Hello everyone, welcome back to my channel. I am Anita from Cinnamon with Cloves. Advance আমি তোমাদের জানাই হ্যাপি ধনতেরাস and also হ্যাপি কালী পূজা। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা একটা মিষ্টির রেসিপি, সেটা হচ্ছে ইয়ামি রসালো চমচম। তো আমি কি করে করব সেটা তোমাদের এবার দেখাচ্ছি। ওকে, তো দেখো এখানে আমি এই ছানাটাকে কাটিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আমি ছানা কাটানোটা দেখাইনি বিকজ ভিডিওটা খুব লেন্দি হয়ে যায়। এখন মানে কারোর এত টাইম নেই যে বসে বসে লেন্দি ভিডিও দেখানোর দেখার। তো সেই জন্য আমি এটা এরমভাবে আগে ছানাটা কাটিয়ে নিয়েছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু হাতে করে এটা ম্যাশ করে নিতে হবে। জাস্ট একটু হাতে তালু দিয়ে এরমভাবে এবার এইখানে আমি দিচ্ছি একটা 10 টাকার একটা আমুল স্প্রের প্যাকেট। এই আমুল স্প্রেটা গোটাটা আমি মিশিয়ে দিলাম। এবার এটা এর সঙ্গে আমি ম্যাশ করে নেব। আর এখানে দেবো, এই যে দেখছো আমুল ঘি, অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হবে, মানে টেস্টটাও ভালো হবে, আর মানে একটা গ্লেজি একটা ভাব আসে। যদিও এটা রসের মিষ্টি, এটা মানে কিছু বোঝা যাবে না, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। সো এই স্টেজে আমি এটা ইয়েলো কালারের চমচমটা বানাবো। এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ড্রপ ফুড কালার। এবার এটাকে আর একটু কালার লাগবে, কম হয়েছে। চমচম মানে সাদাও ভালো লাগে, একই মিষ্টিটা তো একই, মানে কালার কেউ সাদা পছন্দ করে, কেউ ইয়েলো পছন্দ করে, খেতে তো একই। তো এটা দেখো, এটা আমার মাখা হয়ে গেছে। তো এইবারে আমি এটা শেপ দেবো হাতে, যেমন চমচমের শেপ হয় আমরা সবাই জানি। আমি এখানে হাতে একটুখানি জাস্ট একটু অল্প করে একটু ঘি নিয়ে নিলাম, বিকজ এটা যাতে হাতে লেগে না যায়, চিপকে না যায় ছানাটা। দেখো ছানাটা দেখছো হালকা হলুদ কালার করেছি, খুব বেশি ডিপ করিনি। চমচম খুবই একটা মানে পপুলার মিষ্টি। আমরা সবাই মানে বিশেষ করে বাঙালিরা তো আমরা মানে মিষ্টিটা খুব ভালোবাসি। আমি তো পার্সোনালি বলছি আমার কথা, আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। আমি খুব মিষ্টি আমার খুব ফেভারিট। তো দেখো এখানে সিলিন্ডারের আকার, সিলিন্ডারের শেপ দিয়ে নিচ্ছি যেমন চমচম হয়। খুব বেশি আমি করিনি, কয়েকটা করেছি।
তো প্রত্যেকটাই এখানে হয়ে গেল, শেপটা দিয়ে দিয়েছি। সো এবারে দেখো এখানে আমি চমচমের যে রসটা আগে থাকতেই ফুটতে দিয়ে দিয়েছিলাম, এটাতে আছে 1 কাপের একটু বেশি চিনি আর আধ কাপের একটু বেশি জল, আর দিয়েছি ছোটো এলাচ আর সামান্য কেশর। তো এগুলো আমি দিয়ে দিলাম চমচমগুলো। গ্যাসের ফ্লেম একদম মানে লোতে করা আছে, বিকজ এটা ফুটবে, ফুটে রসগুলো মানে ভেতরে ঢুকবে, একদম কমানো আছে গ্যাসের ফ্লেমটা। আর এই স্টেজে আমি এইখানে দিয়ে দেবো, দেখো একটুখানি গোলাপ জল, খুব সামান্য। এই অল্প করে একটু গোলাপ জল দিয়ে দিলাম, এতে কী হবে, ফ্লেভারটা আরও ভালো হবে। এটা এখন নাড়াচাড়া করলে ভেঙে যাবে, যেরকম হচ্ছে হোক। সো ফ্রেন্ডস, তোমরা দেখো এবার এই চমচমগুলো দেখো ডাবল হয়ে গেছে, আমি যেরকম সাইজ করেছিলাম পুরো ডাবল হয়ে গেছে। আর এর রসটাও অনেকটা টেনে নিয়েছে, এটা আরও মানে টেনে নেবে। তবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, বিকজ এটা পরে চিনির রস, তো এটা আরও টেনে নেবে। আমি এবার আস্তে আস্তে প্লেটের, দেখো এগুলো কত বড় বড় সাইজ হয়ে গেছে এক একটা। দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে, কত বড় সাইজ দেখো। দেখতে পাচ্ছ তোমরা, তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এই রসটা আবার পরে আমি এর ওপরে দিয়ে দেবো। এখন তোমরা দেখো এখানে চমচমগুলো দেখো, দিস ইজ সো টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি সুইট চমচম, দারুণ খেতে লাগে। আমার তো মনে হয় চমচমটা আমরা সবাই ভালোবাসি। তো এই ছিল আমার আজকের রেসিপি। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, ইয়ামি ইয়ামি সুইটস চমচম। এটা খুবই সুন্দর একটা মানে মিষ্টি, আমরা সবাই ভালোবাসি খেতে। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সো টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড বাই বাই।